ব্যক্তির শাস্তি এমন ভয়ানক এবং মারাত্মক হবে, চিৎকার দেবে। আল্লাহর বান্দার চিৎকার মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পাবে। বন্ধুরে, মানুষ যদি ওই চিৎকার যদি একবার শুনতো, জীবনে কখনো কবরস্থানের ধারের কাছে বসতো না, গুনাহ করার কল্পনাও করতে পারতো না। কিন্তু মানুষেরা আজকে কবরের সামনে দিয়ে যায়, গান বাজাইতে বাজাইতে যায়, গান গাইতে গাইতে যায়, কবরস্থানের সামনে দাঁড়াইয়া সেলফি উঠায়। কবরস্থান এখন বিনোদনের বস্তু হয়ে গেছে, ভয় পায় না। অথচ আল্লাহর রাসূলের সাহাবী যখন কবর দেখতেন এত কান্না করতেন, জাহান্নামের আলোচনা শুনেও এত কান্না করতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের বয়ান শুনে কাঁদেন না, এত কান্না করেন না, অথচ কবরের কথা শুনে কেন কান্না করেন? এইবার ওসমান গনি ডেকে বলেন, ও রাসূলের সাহাবী, শুনিয়ে রাখো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি সমস্ত ঘাটির মধ্যে ধরা পড়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ঘাটিগুলো তার জন্য আসান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই জন্য বলি এখনো সময় আছে, এই সময় থাকতে আপনারা ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। বন্ধুগণ আমার, আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই। একজন গোরখোদক তিনি বলেন, আমি যখন কবর খনন করতেছিলাম, কবর যখন খনন করলাম, হুজুর 101 জন ব্যক্তির কবর খনন করেছি। কবর খনন করার পরে আমি দেখেছি, কবর খনন করে যখন চলে গিয়েছি, মানুষ যখন মাটি দেওয়ার জন্য যখন মাইয়েতকে নিয়ে আসলো, লাশটা ছিল একজন মহিলা মানুষের লাশ। আল্লাহর বান্দা তখন বলেন, ওই মহিলার লাশটা কবরের ভিতরে ঢুকাবে, আর ঢোকে না, কবরের ভিতরে যায় না। আমাকে লোকজন গালমন্দ করা শুরু করলো, ও ভাই, এতদিন ধরে তুমি কবর খনন করো, অথচ এই কবরটা কেন ছোট করে খনন করলাম? আল্লাহর বান্দা বলেন, আমি চোখে পানি রাখতে পারি না, আমি নিজে মাপ দিয়ে কবর খনন করছি, ছোট হয় নাই। এখন আমি সেই লাঠি দিয়ে মাপ দিয়ে দেখি ছোট হয়ে গেছে। কারণটা কি? আমি বুঝতে পারি নাই যে এই ব্যক্তির জন্য এই রকম হয়েছে। কিন্তু আমি তো জানি, মাপ দিয়ে আমি স্পষ্ট করে সুন্দর করে কবরটা খনন করেছি, এখন কবরটা ছোট হয়ে গিয়েছে। হায় হায়, আমি চিন্তা করলাম, দুনিয়ার মধ্য থেকে যার কবরটা আমি খনন করার পরেও চাপানো দেখলাম, হতে পারে লাশটা রাখতে দেরি হবে, জাহান্নাম হইতে এক মুহূর্ত দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বলেন, মানুষেরা বলতে লাগলো, তুমি কবর খনন করা কি ভুলে গেছো নাকি? আমি বললাম, এখন যদি আমি গোমরের কথা বলে মানুষ খারাপ বলবে, তার পরিবারের লোকেরা কষ্ট পাবে, যার কারণে আমি সেই কথা না বলে কবরটা খনন করলাম। আমি কবর খনন করি এবং মনে মনে ভাবি, হয়তো কবরটা যেন আমাকে না হয় গিলে খাবে। আমি কবরটা খনন করে ওই লাশকে যখন রাখা হলো, আমি যখন চিন্তা করলাম, হায় রে, এই মহিলার কি অপরাধ হয়তো হয়েছে, একটু দেখি। তার স্বামীকে গিয়ে বললাম, ভাই রে, আপনার হয়তো স্ত্রী মারা গেছে, অনেক কষ্ট হয়েছে। লোকটা বলতেছে, আল্লাহর বান্দি, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার করার কিছু নাই। কথার ভিতরে আফসোস বুঝলাম না। তখন আমি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, এলাকার মহিলা তখন বলতেছে, শোনেন শোনেন, এই মহিলা আমাদের প্রতিবেশীর সাথে কখনো ভালো আচরণ করে নাই, গালমন্দ করেছে এবং স্বামীকে জেলখানার কয়েদির মতো ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে এবং এই মহিলা অন্যায়ভাবে অকথ্যভাবে গালিগালাজ করেছে, দুনিয়ার ভিতরে পাপাচার করেছে। এই কথা যখন বলেছে, আমি তখন চোখের পানি রাখতে পারলাম না। গোরখোদক বলেন, কবর খননকারী বলেন, আমি বুঝতে বাকি রইল না, হয়তো এই কারণে আল্লাহ পাক তার কবরটাকে চাপিয়ে দিয়েছেন। ও বন্ধু, আল্লাহর বান্দা তখন বলতেছেন, হুজুর, এই ব্যক্তির দুনিয়ার মধ্য থেকেই যদি কবরটা যদি চেপে যায়, লাশটা রাখার পরে কি অবস্থা হবে আপনারা একটু চিন্তা করে দেখুন। চিন্তা করে দেখো না,
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, থাকতে হবে সেই ঘরেতে, সঙ্গে কেহ রবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইরা, আল্লাহর বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই কবরটা কেমন আচরণ করেছে একটু চিন্তা করে দেখুন। আমার নবী বলেন, কবরের ভিতরে যখন কোনো গুনাহগার ব্যক্তির লাশ যখন রাখা হবে, পাপিষ্ঠ ব্যক্তির লাশ যখন রাখা হবে, ওই কবর তার সাথে এমন আচরণ করবে, এমন ভাবে কবরটা তাকে চাপ দিবে গো, এক পাজরের হাড় তার অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দিবে তার হাড্ডিগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও বন্ধু, তুমি আর আমি তো দেখতে পাই না, যার কারণে আমাদের হুঁশ ফেরে নাই, আমরা এখনো বুঝতে পারি নাই। ওই কবরস্থানের মধ্যে যারা রয়েছে, তারা যদি একটিবার বের হতে পারতেন, একটিবার যদি আপনাদেরকে জানায়া দিতে পারতেন, তাহলে বুঝতে পারতেন কবর কত ভয়ঙ্কর জিনিস। কিন্তু আল্লাহ তার রাসূলকে হাদিসের ভিতরে জানা দিয়েছেন, হাদিসের মাধ্যমে জানায়া দিয়েছেন, আমার রাসূল সমস্ত কথাগুলো বলেছেন, যারা নেক কাজ করবে কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে, আর যারা গুনাহ কাজ করবে কবর তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তোমরা হইলা একদম মিথ্যাবাদী প্রতারক, তোমরা কখনো রাসূল হতে পারো না। তখন তারা বলল, না না, যা বলছো এটা একদম মিথ্যা কথা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, অত্যন্ত সুন্দর করে কোরআনে পাক বলছে, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তখন তারা বলতেছেন, তোমরা বিশ্বাস না করলে কি হবে, আমাদের আল্লাহ পাক অবশ্যই জানেন আমরা হইলাম তাদের রাসূল। তবে শোনো, দাওয়াত দিয়েছি, গ্রহণ করছো না। আমাদের কাজ লাঠি পেটা করে তোমাদের মানুষ করা নয়, লাঠি পেটা করে ইমানদার বানানো উদ্দেশ্য নয়। আমাদের কাজ কি আল্লাহ বলে দিয়েছেন। তারা বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কাজ হলো স্পষ্টভাবে আল্লাহ পাকের কথাগুলো পৌঁছে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো পৌঁছে দেওয়া, এবং আপনাদের কাজ হলো মেনে নেওয়া। যদি না মানেন, আল্লাহ পাক বলেছেন, নবী আমার, ওয়া আলাইকাল বালাগ আলাইনাল হিসাব, আপনার কাজ হলো মানুষের ভিতরে আমার বাণীগুলো পৌঁছে দেওয়া, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো তাদের কাছে হিসাব নেওয়া। ওলামায়ে কেরাম নবীদের মতো বাণীগুলো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। ও বন্ধুরে, ভালো করে শুনে রাখবেন, আপনাদের মনোনিযোগের জন্য বলতেছি বন্ধুগণ আমার, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছেন, আপনারা দ্বীনের কথাগুলো, নামাজের কথা বলে, রোজার কথা বলে, ইসলামের কথা বলে, কবরের কথা বলে, বিভিন্ন কথাগুলো বলছেন, আমলের কথাগুলো বলতেছেন, নবিয়ানা দায়িত্ব তারা পালন করতেছে। রে বন্ধু, কিয়ামতের ময়দানে আপনি যেন বলতে না পারেন আমার কাছে কোনো বার্তাবাহক আসে নাই, আমি তো নামাজের কথা জানতাম না, আমি তো রোজার কথা জানতাম না, আমি তো ইসলামের কথা জানতাম না। কোনো ব্যক্তি যেন না বলতে পারে,
যার কারণে আপনাদেরকে ওলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত দেওয়ার পরেও যদি আপনি না মানেন, হুজুরকে ঠকাইলেন, এইটা কখনো হবে না। হুজুর ঠকবে না, প্রতিষ্ঠান ঠকবে না, মাদ্রাসাওয়ালারা ঠকবে না। আপনি মানলেন না, আপনি নিজেই ঠকে যাবেন। ও বন্ধু, যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন অন্ধকার কবরের মধ্যে যখন আপনি আসবেন, বুঝতে পারবেন ওলামায়ে কেরামের কথার কত দাম ছিল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে চক্ষু থাকতে আপনি মর্যাদা বুঝলেন না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বোঝে না। দাঁত যখন চলে যায়, মানুষ তখন বুঝতে পারে দাঁতের কি মর্যাদা, মানুষ তখন বুঝতে পারে দাঁতের কি মর্যাদা। ও বন্ধু, আপনারাও বুঝবেন না যতদিন পর্যন্ত হায়াত আছে, বুঝে আসবে না। দুনিয়ার মায়া মহব্বত আপনাদের চক্ষুটাকে নষ্ট করেছে, আমাদের চক্ষুটাকে সাজিয়ে দিয়েছে। মনে করছি এই দুনিয়ার জগতে আমরা আরো থাকতে পারবো, কিন্তু যখন চক্ষুটা বন্ধ হবে, দেখতে পাইবেন দুনিয়ার ভিতরে কেউ আপনার আপন না। কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার জন্য আপন না। অন্ধকার কবরে আসতে হবে, এখন মারা যান, রাত্রি পোহাইতে দেবে না, রাত্রির ভিতরে আপনাকে অন্ধকার কবরে রেখে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন দেখবেন আমল নামা ছাড়া আর কিছুই আমার কাছে ধরা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বলা হয়, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, সেদিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। পড়েন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি যে বাড়ি বাড়ি করতেছেন, অট্টালিকা তৈরি করছেন, আপনার জীবনটা এই মুহূর্তে যদি শেষ হয়ে যায়, ওই অট্টালিকার ভিতরে আপনাকে স্থান দিবে না। বন্ধুগণ আমার, আমি যখন উল্লাপাড়া মাদ্রাসার ভিতরে পড়ি, ওই মাদ্রাসার বড় হুজুর যখন বাজার করার জন্য মারা গেলেন, বড় হুজুর থাকতেন যে বাসায় ভাড়া থাকতেন, দ্বিতীয় তলায় বড় হুজুর থাকতেন, তৃতীয় তলায় বাড়িওয়ালা থাকতেন। বন্ধুগণ আমার, বাড়িওয়ালা বাজার করার জন্য এসে যখন রাস্তার ভিতরে মারা গেল, হুজুর আমাদেরকে পাঠাইলেন দোয়া করার জন্য। যখন গেলাম, বন্ধুরে দেখতে পাইলাম বাড়ির নিচে, বাড়ির ভিতরেও তোলে নাই, বাহির বাড়িতে লাশটা ফেলে রেখেছে। বন্ধুরে, তখন আমি চিন্তা করলাম, বাড়িটা নিজে দিয়েছে, উপর তলায় বাড়ি নিয়েছে, শুধুমাত্র হায়াতটা শেষ হয়ে যাওয়ার কারণে, প্রাণটা বের হওয়ার কারণে। আর প্রাণের স্ত্রীও কাছে আসে না, এবং সে ঘরের ভিতরে আর তাকে তোলে না। এখন তাকে অন্ধকার খবরের ভিতরে নিয়ে যাবে, ওইটাই হলো বাড়ি, ওই জায়গাটাই এখন থাকতে হবে। সুতরাং আমাদের দুনিয়ার কথা বাদ দিয়ে আখিরাতের বিষয়টা চিন্তা করতে হবে। কথা কোন ঠিক কিনা? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আজকে দুনিয়া নিয়ে আমরা মত্ত থাকার কারণে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। ও বন্ধু, মৃত্যু জোয়ান বুড়া কখনো মানে না, মৃত্যু আপনার জন্য কখনো অপেক্ষা করবে না রে বন্ধু। যখন দুয়ারে এসে দাঁড়াবে, তখন বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস। লাখ টাকা আপনার কোনো উপকার করতে পারবে না। বন্ধুগণ আমার, আপনি যদি খারাপ আমল করে যান, এই কবরের মধ্যে যখন যাবে, আল্লাহর রাসূল বলেন,
আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং এই কবরের ভিতরে যদি আমল তোমার ভালো থাকে গো, তাহলে কবর তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আমল যদি খারাপ হয়, কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। ও বন্ধু, যেই জায়গায় থাকতে হবে সেই জায়গার কাজ আমরা কি করে গেলাম? আমরা যদি ঢাকা যাই, ঢাকার জন্য টাকা নাই, টাকা নেই, পয়সা নেই, বিভিন্ন ধরনের অর্থ করে নিয়ে যাই, অথচ থাকবো মাত্র কয়েকদিন। কিন্তু যেই কবরে চিরকাল থাকতে হবে, অনন্তকালের জন্য থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে, ওই কবরের জন্য আমরা কি সামানা গোছাইতে পেরেছি? কথা কোন ঠিক? ও বন্ধুরা আমার, যখন কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, কিতাবের ভিতরে লেখে কবরের মধ্যে যখন শাস্তি দেওয়া হবে, ওই ব্যক্তির শাস্তি এমন ভয়ানক এবং মারাত্মক হবে, চিৎকার দেবে আল্লাহর বান্দার চিৎকার মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পাবে। বন্ধুরে, মানুষ যদি ওই চিৎকার যদি একবার শুনতো, জীবনে কখনো কবরস্থানের ধারের কাছে বসতো না, গুনাহ করার কল্পনাও করতে পারতো না। কিন্তু মানুষেরা আজকে কবরের সামনে দিয়ে যায়, গান বাজাইতে বাজাইতে যায়, গান গাইতে গাইতে যায়, কবরস্থানের সামনে দাঁড়াইয়া সেলফি উঠায়। কবরস্থান এখন বিনোদনের বস্তু হয়ে গেছে, ভয় পায় না। অথচ আল্লাহর রাসূলের সাহাবী যখন কবর দেখতেন এত কান্না করতেন, জাহান্নামের আলোচনা শুনেও এত কান্না করতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের বয়ান শুনে কাঁদেন না, এত কান্না করেন না, অথচ কবরের কথা শুনে কেন কান্না করেন? এইবার ওসমান গনি ডেকে বলেন, ও রাসূলের সাহাবী, শুনিয়ে রাখো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি সমস্ত ঘাটির মধ্যে ধরা পড়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ঘাটিগুলো তার জন্য আসান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই জন্য বলি এখনো সময় আছে, এই সময় থাকতে আপনারা ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। বন্ধুগণ আমার, আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই। একজন গোরখোদক তিনি বলেন, আমি যখন কবর খনন করতেছিলাম, কবর যখন খনন করলাম, হুজুর 101 জন ব্যক্তির কবর খনন করেছি। কবর খনন করার পরে আমি দেখেছি, কবর খনন করে যখন চলে গিয়েছি, মানুষ যখন মাটি দেওয়ার জন্য যখন মাইয়েতকে নিয়ে আসলো, লাশটা ছিল একজন মহিলা মানুষের লাশ। আল্লাহর বান্দা তখন বলেন, ওই মহিলার লাশটা কবরের ভিতরে ঢুকাবে, আর ঢোকে না, কবরের ভিতরে যায় না। আমাকে লোকজন গালমন্দ করা শুরু করলো, ও ভাই, এতদিন ধরে তুমি কবর খনন করো, অথচ এই কবরটা কেন ছোট করে খনন করলাম? আল্লাহর বান্দা বলেন, আমি চোখে পানি রাখতে পারি না, আমি নিজে মাপ দিয়ে কবর খনন করছি, ছোট হয় নাই। এখন আমি সেই লাঠি দিয়ে মাপ দিয়ে দেখি ছোট হয়ে গেছে। কারণটা কি? আমি বুঝতে পারি নাই যে এই ব্যক্তির জন্য এই রকম হয়েছে। কিন্তু আমি তো জানি, মাপ দিয়ে আমি স্পষ্ট করে সুন্দর করে কবরটা খনন করেছি, এখন কবরটা ছোট হয়ে গিয়েছে। হায় হায়, আমি চিন্তা করলাম, দুনিয়ার মধ্য থেকে যার কবরটা আমি খনন করার পরেও চাপানো দেখলাম, হতে পারে লাশটা রাখতে দেরি হবে, জাহান্নাম হইতে এক মুহূর্ত দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বলেন, মানুষেরা বলতে লাগলো, তুমি কবর খনন করা কি ভুলে গেছো নাকি? আমি বললাম, এখন যদি আমি গোমরের কথা বলি, মানুষ খারাপ বলবে, তার পরিবারের লোকেরা কষ্ট পাবে, যার কারণে
আমি সেই কথা না বলে কবরটা খনন করলাম। আমি হুজুর আমি কবর খনন করি এবং মনে মনে ভাবি হয়তো কবরটা যেন আমাকে না হয় গিলে খাবে। আমি কবরটা খনন করে ওই লাশকে যখন রাখা হলো, আমি যখন চিন্তা করলাম হায় রে এই মহিলার কি অপরাধ হয়তো হয়েছে একটু দেখি। তার স্বামীকে গিয়ে বললাম ভাইরে আপনার হয়তো স্ত্রী মারা গেছে, অনেক কষ্ট হয়েছে। লোকটা বলতেছে আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গেছে, এতে আমার করার কিছু নাই। কথার ভিতরে আফসোস বুঝলাম না। তখন আমি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, এলাকার মহিলা তখন বলতেছে শোনেন শোনেন এই মহিলা আমাদের প্রতিবেশীর সাথে কখনো ভালো আচরণ করে নাই, গাল বন্ধ করেছে এবং স্বামীকে জেলখানার কয়েদির মতো ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে এবং এই মহিলা অন্যায়ভাবে অকথ্যভাবে গালিগালাজ করেছে, দুনিয়ার ভিতরে পাপাচার করেছে। এই কথা যখন বলেছে আমি তখন চোখের পানি রাখতে পারলাম না। গোরখোদক বলেন, কবর খননকারী বলেন, আমি বুঝতে বাকি রইল না হয়তো এই কারণে আল্লাহ পাক তার কবরটাকে চাপিয়ে দিয়েছেন। ও বন্ধু, আল্লাহর বান্দা তখন বলতেছেন হুজুর এই ব্যক্তির দুনিয়ার মধ্য থেকেই যদি কবরটা যদি চেপে যায় লাশটা রাখার পরে কি অবস্থা হবে আপনারা একটু চিন্তা করে দেখুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ রবে না, ওই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, থাকতে হবে সেই ঘরেতে, সঙ্গে কেহ রবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইরা, আল্লাহর বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয় এই কবরটা কেমন আচরণ করছে একটু চিন্তা করে দেখুন। আমার নবী বলেন কবরের ভিতরে যখন কোনো গুনাহগার ব্যক্তির লাশ যখন রাখা হবে, পাপিষ্ট ব্যক্তির লাশ যখন রাখা হবে, ওই কবর তার সাথে এমন আচরণ করবে, এমন ভাবে কবরটা তাকে চাপ দিবে গো, এক পাজরের হাড় তার অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দিবে তার হাড্ডিগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও বন্ধু, তুমি আর আমি তো দেখতে পাই না, যার কারণে আমাদের হুঁশ ফেরে নাই, আমরা এখনো বুঝতে পারি নাই। ওই কবরস্থানের মধ্যে যারা রয়েছে তারা যদি একটিবার বের হতে পারতেন, একটিবার যদি আপনাদেরকে জানায়া দিতে পারতেন, তাহলে বুঝতে পারতেন কবর কত ভয়ঙ্কর জিনিস। কিন্তু আল্লাহ তার রাসূলকে হাদিসের ভিতরে জানায়া দিয়েছেন, হাদিসের মাধ্যমে জানায়া দিয়েছেন, আমার রাসূল সমস্ত কথাগুলো বলেছেন, যারা নেক কাজ করবে কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে, আর যারা গুনার কাজ করবে কবর তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আলেম ওলামা কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলে সেইগুলো আমাদের শুনতে হবে, সেইগুলো মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা আলেম ওলামা থেকে যত দূরে সরে যাচ্ছি ততই গোমরাহির দিকে যাচ্ছি। ওই তিনজন নবী যে তারা বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, দাওয়াত দিতেছি তোমাদেরকে ইসলামের পক্ষে, তোমরা ইসলামের কথাগুলো শোনো, যদি শোনো তোমাদের জন্য উপকার হবে, আর যদি না শোনো তোমাদের নিজেদের কপালে নিজেরাই অশুভ পরিণাম তোমরা ডেকে নিয়ে আসছো। সেই জন্য বলি বন্ধুগণ, আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামের উপরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা সফল কাম হব। ইসলাম ছাড়া কোনো মানুষ কখনো সফল কাম হতে পারবে না, পারবে না, পারবে না। চিল্লা বলুন কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। আমি আর আপনি যত কিছুই করি না কেন, অট্টালিকা সাধন করতে পারি, আমি আর আপনি বিল্ডিং বানাইতে পারি, সেনাবাহিনীর চাকরি করতে পারি, সচিব হতে পারি, শিল্প হতে পারি, কিন্তু আপনার ভিতরে যদি ইসলাম না থাকে বিন্দুমাত্র দাম নাই। আর আপনি যদি
এই হইলা সবচাইতে সফলকাম ব্যক্তি। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তিনজন ব্যক্তি যখন বললেন শোনো শোনো, আমি তোমাদের মাঝে দাওয়াত দিচ্ছি, তোমরা সঠিকভাবে আল্লাহর আমাদের কথাগুলো শোনো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। এই কথা যখন বললেন ও বন্ধু, তখন ওই তিনজন ব্যক্তিকে বলতেছে তোমরা নবুয়ত দাবি করেছো, আমরা তো বুঝতেছি তোমরা অশুভ শক্তি, অশুভ শক্তি যার কারণে আমাদেরকে আল্লাহর কথা বলতেছো, তোমাদের ভিতরে অশুভ শক্তি রয়েছে। যদি তোমরা এই দিনের দাওয়াত দেওয়া যদি বাদ না দাও, ইসলামের কথা বলা যদি বাদ না দাও, তাহলে তোমাদের কোনো উপায় থাকবে না। তোমরা রাসূল দাবি করছো, তোমাদের উপায় থাকবে না, তোমাদেরকে পাথর মারবো, তোমাদেরকে নিক্ষেপ করব, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। ও বন্ধু, এই তিনজন নবীকে মারার জন্য তারা যে হুমকিটা দিল, পাথর মারবে, তাদেরকে কষ্ট দিবে, আপনারা বলুন তাদের কি কোনো অপরাধ আছে? তাদের কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, তারা হলো আল্লাহর কথা বলে। আল্লাহর কথা বলার কারণে আপনারা দেখেছেন যুগে যুগে আলেমরা বেইজ্জতি হয়েছে, আলেমদেরকে বেইজ্জতি করা হয়েছে। ইমাম আবু হানিফাকে 20 ভাগ করে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে। আপনারা দেখেছেন আলেমেরা হক কথা বলার কারণে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আপনারা দেখেছেন হক কথা বলার কারণে আল্লামা সাইদিকে জেলখানার ভিতরে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে, অনেক নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আলেমকে জেলবুদ্ধ করা হয়েছে। অন্য কোনো দোষ নাই, অন্য কোনো অপরাধ নাই, তাদের অপরাধ ছিল তারা আল্লাহর কথা বলে। আল্লাহর কথা বলার কারণে নবীদের উপরে জেল জুলুম যেরকম ভাবে এসেছে, নবীরা জেল জুলুমের ভয় কখনো করে নাই, জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম জেলের তোয়াক্কা করে না, জেলের ভয় করে না, আল্লাহকে ভয় করে। দুনিয়ার সমস্ত মানুষের সামনে আঙ্গুল দেখায়া হক কথা বলে ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলতে হাজারবার রাজি। জোরকান ঠিক কিনা? একজন মুমিন অকাতরে জীবন হাসি মুখে বিলিয়ে দিবে, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমি একটা কথা বলি যে বাঘ না খেয়ে থাকবে, ঘাস খাবে না। আলেম ওলামা হক্কানি আলেমেরা মুমিনেরা জীবন দিবে, কিন্তু তারা ঈমান কখনো বিলিয়ে দেবে না। ঈমান তো তারাই দেবে যাদের অন্তরের ভিতরে এক জিনিস, মুখে আর এক জিনিস। মুখে বলে আমরা মুমিন, অন্তরের ভিতরে ঈমান নাই। এই সমস্ত মুনাফিক ব্যক্তিরাই এই রকম কাজ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের যে শাস্তি হবে তার চাইতে ভয়াবহ শাস্তি দেওয়া হবে মুনাফিকদের জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আপনাদের কাছে বলতে চাই, এই তিনজন নবী যখন কথা বললেন, যখন দাওয়াত দিলেন, তিনজন নবীকে হুমকি দিয়ে দিল, যদি আল্লাহর কথা যদি বলো তাহলে তোমার অবস্থা খারাপ করে দেব, একদম বিপদ করে তোমাকে ছাড়বো, পাথর তোমাকে নিক্ষেপ করব, তোমাকে পাথর মারবো, অনেক কষ্ট দিয়ে তোমাদেরকে হত্যা করব, তোমরা হলো অশুভ পরিণাম তোমাদের জন্য রয়েছে। এই কথা শোনার পর নবীরা তখন বললেন, না না, তোমরা যেটা বলতেছো এটা হলো সীমা লঙ্ঘন করার কথা। সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না, তোমরা আমাদের বিশ্বাস করো। এই কথা বলার পরেও যখন বিশ্বাস করলেন না, তখন পাশের ভিতর থেকে একটা এলাকার কিনারা থেকে একজন ব্যক্তি দৌড়ে চলে আসলো এবং তাদেরকে বলতেছেন, أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين الله أكبر। আমার ভাইরা, একজন ব্যক্তি দৌড়ে চলে আসলেন এই কওমের কাছে, তাদেরকে ডেকে ডেকে বলতেছে, শোনো, তোমরা এই নবীদের কথাগুলো মানো, তাদের অনুগত করো, কেননা তারা হলো সত্যবাদী। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা এমন মানুষের কথা শোনো যারা তোমাদেরকে আল্লাহর কথা বলে,
কিন্তু কোনো বিনিময় চায় না এবং তারা হেদায়েত প্রাপ্ত। এই হেদায়েত প্রাপ্ত লোকদের কথাগুলো তোমরা মানো, এই হেদায়েত প্রাপ্ত নবীদের কথাগুলো মানো। এবং তোমাদের কাছে বলতেছি, তোমরা আল্লাহর ইবাদত করতে চাও না, আল্লাহর ইবাদত না করে কার দিকে করবে, কার ইবাদত করবে? ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। তিনি বললেন, আমরা তো এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই, ওই আল্লাহর ইবাদত করতে চাই, ওই আল্লাহর ইবাদত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার দিকে একদিন ফিরা যাইতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা প্রভু হিসাবে মানি না। এই জন্য মানি না, কেননা আল্লাহ যদি কোনো বিপদ দেন, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বিপদ আপদ নাযিল করে দেন, অন্য প্রভু যদি আমরা কাউকে মানি, তাহলে তারা তো আমাদের কোনো উপকার করতে পারবে না। কয়েকদিন পূর্বে আপনারা জেনেছেন, চিন্ময় প্রভু নামে একজনকে, কৃষ্ণ চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে। যে প্রভুকে গ্রেফতার করলো, প্রভু যদি নিজেই গ্রেফতার হয়, তার বান্দাদের উম্মতদের কি অবস্থা হবে? কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, তোমরা আমি আল্লাহ বাদ দিয়া যতগুলো জিনিসের ইবাদত বন্দেগী করো না কেন, তারার পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, গাছের পূজা করো, আগুনের পূজা করো, মূর্তির পূজা করো, আরো যত ধরনের পূজা তোমরা করো না কেন, এই সমস্ত জিনিস তোমাদেরকে কখনো বাঁচাইতে পারবে না। আমি আল্লাহ যদি শাস্তি দেই, কখনো তারা বাঁচাইতে পারবে না। তোমরা আমার দিকে ফিরে আসো, তারা তোমাকে কখনো সুপারিশ করতে পারবে না। এগুলা দেখার পরেও যদি তোমরা তার ইবাদত বন্দেগী করো, ইন্নী ইদাল্লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এগুলো দেখার পরেও যদি ফিরে আসো, ওই দিকে যদি চলো, তাহলে তোমরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে পড়ে যাইবা। ওই যে লোকটা এক সাইড থেকে চলে আসছে, পাশে থেকে এসে তাদেরকে বলতেছে, তিনি তখন তাদেরকে বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শোনো, তোমরা এতদিন আমাকে কি মনে করছো জানি না, তবে শুনে রাখো, আমি তোমাদেরকে বলতেছি, এই নবীদের অনুসরণ করো, নবীদের কথাগুলো মানো, কেননা আমি ঈমান এনেছি এক আল্লাহ রব্বুল আলামিনের উপরে। যেই রব আমাকে খাওয়ান, যেই রব আমাকে প্রতিপালন করেন, সেই রবের প্রতি ঈমান আনয়নের কথা তোমাদেরকে বলছি। ফাসমাউন, তোমরা আমার কথা শুনে রাখো। এই কথা যখন বললেন, ও বন্ধুগণ, যখন ঈমানদারের কথা বললেন, এই লোক সম্পর্কে কিতাবের ভিতরে লেখে, যেই লোকটা শহরের কাজ দিয়ে দৌড়ে আসছিলেন, এই লোকটার নাম ছিল হাবিব, তার উপাধি ছিল নাজ্জার। নাজ্জার অর্থ হলো সুতার, কেউ কেউ বলেন হাবিবে নাজ্জার। এই লোকটা তাদেরকে বলতেছিল যে আমি পূর্ববর্তী সময়ে, এই লোকটা আগে মূর্তি পূজক ছিল, একজন রসুল যখন তাকে দাওয়াত দিয়েছিলেন, তিনি আল্লাহর কথা শুনে ঈমান আনয়ন করেছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন। ঈমান গ্রহণ করে আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ইবাদত বন্দেগী করতেছিলেন। যখন এই তিনজন রসুল ওই কওমকে যখন দাওয়াত দিতেছিলেন, আল্লাহর বান্দা তখন দেখলেন এই মানুষগুলা নবীকে মানতেছে না, রসুলকে মানতেছে না, অপমান করছে, তাদেরকে মারার হুমকি দিচ্ছে। তখন তিনি আর গুহায় থাকতে পারেন নাই, দৌড়ে চলে আসছেন এবং তাদেরকে বলেছেন, তোমরা তার উপরে ঈমান আনো, এবং বলেছেন ঈমান আনয়ন করো, ঈমান গ্রহণ করো, কেননা ইনি হলেন সত্যকারের রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যকারের নবী, এদের ঈমান আনয়ন করো, এদেরকে বিশ্বাস করো, এদেরকে মেনে নাও। কিন্তু একটা কথা আছে, আল হক মুররুন, সত্য কথা হলো তিতা। সত্য কথা যদি কোনো ব্যক্তি বলে, দেখবেন ওই লোকের জেল হয়, ওই লোকের ফাঁসি হয়। চোর বাটপার ঘুরে বেড়ায়, ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে তারা জেলখানার ভিতরে থাকে। ও বন্ধুরে, আপনাদের কাছে স্পষ্ট বাণী দিতে চাই, হক কথা বলে মরা ভালো, মিথ্যা কথা বলে রাজপ্রাসাদে বসার চাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে তেলুয়াবাসীকে জানা দিতে চাই, জীবন যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত হক কথা বলেই যাব। কোনো বান্দার গোলামি করা হবে না, হবে না, হবে না, হবে না। চিল্লায়ে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হক কথা বলবো, কোনো বান্দার গোলামি করা
কোনো বান্দার গোলামি করা হবে না। কেননা যে আল্লাহ জীবন দিয়েছেন, যে আল্লাহ জীবন দিয়েছেন, সেই আল্লাহ মৃত্যু দিবেন, সেই আল্লাহর কথাই মানবো। এই ব্যক্তি যখন বললেন আমি ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, তোমরা সেই আল্লাহর উপরে ঈমান আনো। এইবার কাফেরেরা, তার কওমেরা তার উপরে রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে তাকে হত্যা করে দিল। কিভাবে হত্যা করলো? অত্যন্ত কষ্ট দেওয়া আরম্ভ করলো, তাকে লাথি মারতে আরম্ভ করলো, কিল ঘুষি যে যেরকম ভাবে পেরেছে ওই রকম ভাবে হাবিবে নাজ্জারকে মারা শুরু করে দিল। ও বন্ধু, একজন মানুষকে কিল দিয়ে দিয়ে ঘুষি মেরে মেরে হত্যা করা কত কষ্টের কাজ। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে এবং তারপরেও তার কওমকে ভর্ৎসনা করে না, তাদের জন্য আফসোস করতেছে। কিতাবের ভিতরে লেখে আল্লাহর বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে গেলে, যখন চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন ইলা দুখুলিল জান্নাহ। তাকে বলা হলো, আল্লাহর বান্দাকে যখন শহীদ করে দেওয়া হচ্ছে, আল্লাহর বান্দা তখন আসমান থেকে পাশে থেকে গায়েবী আওয়াজ শুনতে পেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহর বান্দা তখন তাকে যখন মারতেছিলেন, যখন তাকে হত্যা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন জান্নাতে তুমি প্রবেশ করো। কিন্তু এই ব্যক্তি জান্নাতের কথা চিন্তা করেও তিনি বলতেছেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় হায়, আমি ঈমান আনার কারণে জান্নাতের সুসংবাদ পাচ্ছি। আমার কওম যদি জানতো কত হিনা ভালো হইতো, আমার কওম যদি বিষয়টা জানতো। বিমা গফারলি রব্বি ওয়াজআলনি মিনাল মুকরামিন। আমার কওম যদি জানতো ঈমান আনয়ন করার ফলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, এই বিষয়টা যদি জানতো কতই না ভালো হইতো। যদি তারা ঈমান আনতো কতই না ভালো হইতো। আল্লাহ পাক বলেন ওয়ামা আনসালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহ পাক বলেন এই কওমেরা লোকদেরকে যখন হত্যা করলো, আমি এই কওমকে মারার জন্য আসমান থেকে বড় কোনো সৈন্য দল পাঠাই নাই। আল্লাহর মারার জন্য বড় সৈন্য দল লাগে না। নবীকে হত্যা করেছে মাত্র ন্যাংরা একটা মশা দিয়া। আল্লাহ বলেন ফেরাউনকে মারছি পানির ভিতরে সুবায়া সুবায়া, এদেরকে মারার জন্য বড় কিছু লাগবে না। আজ জাতিকে হত্যা করেছি সরসর নামক বাতাস দিয়া, আমি আল্লাহ তাদেরকে মারছি, সুতরাং তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর কামান বারুদ বড় কিছু লাগবে না। আল্লাহ পাক বলেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন তাদের জন্য একটা বিকট আওয়াজ আসলো, একটিবার শুধু একটা আওয়াজ আসলো তাদের কানে। যখন একটা জোরে আওয়াজ এসে গেল, আল্লাহ পাক বলেন ফাইদাহুম খামিদুন। আল্লাহ পাক বলেন যখন আওয়াজটা চলে আসলো, আওয়াজ আসা মাত্র হয় এই সমস্ত ব্যক্তিদের দেহটা নিথর হয়ে গেল, তারা একদম মারা গেল, অত্যন্ত কঠিন অবস্থা হয়ে তারা সেই জায়গায় শেষ হলো। আল্লাহ বলেন যুগে যুগে জালেমদেরকে আমি আল্লাহ হত্যা করেছি, ধ্বংস করে দিয়েছি, তোমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করো, জালেমের পক্ষে থেকো না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল কাম হইতে পারবে না। সুতরাং মুসলিমদের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, দ্বীনের কথা যদি বলতে থাকো, বিপদ যদিও আসে তোমার বিপদ থেকে রক্ষা করবেন আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।